আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আবারও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের ছোট্ট আজরিনের খেলার কিছু সুন্দর মুহূর্ত। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট আজরিন সোনামণি তার প্রিয় প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে। শিশুদের কাছে খেলনা শুধু সময় কাটানোর একটি মাধ্যম নয়, বরং এটি তাদের শেখার, চিন্তা করার এবং নতুন কিছু আবিষ্কার করার একটি দারুণ সুযোগ। আমরা সব সময় চেষ্টা করি বাচ্চাকে যতটা সম্ভব বাস্তব খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে, কারণ বর্তমান সময়ে মোবাইল স্ক্রিন, ট্যাব বা অন্যান্য স্ক্রিন শিশুদের কাছে খুব সহজে পৌঁছে যায়। কিন্তু দীর্ঘ সময় স্ক্রিনে সময় কাটানোর পরিবর্তে যদি তারা বাস্তবমুখী খেলনা দিয়ে খেলে, তাহলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ আরও ভালোভাবে হয়। দেখুন সে কত মনোযোগ দিয়ে খেলছে, কখনো একটি খেলনা হাতে নিচ্ছে, আবার কিছুক্ষণ পর অন্য খেলনার দিকে মন দিচ্ছে। শিশুদের এই স্বাভাবিক কৌতূহলই তাদের শেখার অন্যতম বড় শক্তি। খেলার মাধ্যমে শিশুরা রং সম্পর্কে ধারণা লাভ করে। লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন রং তারা ধীরে ধীরে চিনতে শেখে। একই সঙ্গে বিভিন্ন আকার যেমন গোল, চৌকো, বড়, ছোট এসব বিষয়ও তাদের কাছে পরিচিত হয়ে ওঠে। আপনারা হয়তো লক্ষ্য করবেন, শিশুরা যখন সময় নিয়ে খেলা করে তখন একই কাজ বারবার করে, যেমন একটি খেলনা বারবার তুলে রাখা বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। আমাদের কাছে বিষয়টি সাধারণ মনে হলেও তাদের জন্য এটি খেলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়ে শিশুদের উৎসাহ দেওয়া খুবই জরুরি। তারা যখন নতুন কিছু করার চেষ্টা করে তখন তাদের প্রশংসা করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ছোট একটি হাসি বা ভালোবাসার একটি কথা তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। আমাদের সোনামণিও খেলতে খেলতে নানা ধরনের অভিব্যক্তি প্রকাশ করে, অনেক প্রশ্ন করে, কখনো হাসে, কখনো অবাক হয়, আবার কখনো গভীর মনোযোগ দিয়ে খেলনাগুলোর দিকে তাকিয়ে থাকে। এই ছোট ছোট মুহূর্তগুলোই শিশুর বেড়ে ওঠার সবচেয়ে সুন্দর স্মৃতি। শিশুদের জন্য খেলার পরিবেশ নিরাপদ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করি এমন খেলনা দিতে যেগুলো বয়স উপযোগী এবং নিরাপদ। পাশাপাশি খেলাধুলার সময় তাদের প্রতি নজরও রাখি। দেখুন সে এখন খেলনাগুলো সাজানোর চেষ্টা করছে। এ ধরনের কার্যকলাপ শিশুদের সাংগঠনিকভাবে চিন্তা করতে সাহায্য করে। তারা ধীরে ধীরে বুঝতে শেখে কোন জিনিস কোথায় রাখা উচিত। প্রিয় দর্শক, আপনাদের বাসায়ও যদি ছোট্ট শিশু থাকে তাহলে চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় তাদের সঙ্গে খেলতে। শিশুরা খেলনার চেয়ে অনেক বেশি আনন্দ পায় যখন মা, বাবা বা পরিবারের সদস্যরা তাদের সঙ্গে সময় কাটায়। খেলাধুলা শিশুদের ভাষা বিকাশেও সাহায্য করে। যখন তারা খেলতে খেলতে শব্দ শুনে বা নতুন কিছু সে দেখে, তখন ধীরে ধীরে নতুন শব্দ শিখতে শুরু করে। এভাবেই তাদের মনোযোগ দক্ষতা বৃদ্ধি হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু একটি খেলার মুহূর্ত দেখাচ্ছি না, বরং শিশুদের সুন্দর ও স্বাভাবিক শৈশবকে উপভোগ করার একটি বার্তাও দিতে চাইছি। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুই আলাদা এবং বিশেষ, তাই তাদের তুলনা না করে তাদের নিজস্ব গতিতে বেড়ে উঠতে দেওয়া উচিত। কেউ একটু আগে শিখে, কেউ একটু পরে, এটাই স্বাভাবিক। দেখুন আমাদের ছোট সোনামণি কত আনন্দ নিয়ে খেলছে। তার এই হাসি মুখ দেখলে আমাদেরও মন ভালো হয়ে যায়। শিশুদের হাসির মধ্যেও এক ধরনের পবিত্রতা আছে, যা পরিবারের সবাইকে আনন্দ দেয়। অনেক সময় আমরা বড়রা ব্যস্ততার কারণে শিশুদের যথেষ্ট সময় দিতে পারি না, কিন্তু প্রতিদিন অল্প কিছু সময়ও যদি আমরা তাদের জন্য রাখি, তাহলে তারা অনেক বেশি খুশি থাকে। শিশুরা যখন স্বাধীনভাবে খেলতে পারে তখন তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়। একটি সাধারণ খেলনাও তাদের কাছে কখনো গাড়ি, কখনো বাড়ি, কখনো আবার অন্য কোনো মজার জিনিস হয়ে ওঠে।
ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সে কত আগ্রহ নিয়ে একটার পর একটা খেলনা ব্যবহার করছে। এই আগ্রহই তাদের শেখার ভিত্তি তৈরি করে। প্রিয় বন্ধুরা, আপনাদের সন্তান বা পরিবারের ছোট সদস্যরা কি ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে তা কমেন্টে জানাতে পারেন। আপনাদের অভিজ্ঞতা অন্যদের জন্যও উপকারী হতে পারে। আমরা ভবিষ্যতেও এ ধরনের সুন্দর ও শিক্ষণীয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমাদের লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং শিশুদের স্বাভাবিক ও স্বাস্থ্যকর বিকাশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে পারেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পারেন। আমাদের ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, যেন সে সুস্থ, সুন্দর এবং ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো মজার খেলাধুলার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।